গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি আজকে আমার দিদিরা বাড়িতে আসবে, তাই ঘর দুয়ার সবকিছু গোছাতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দায় বসে বসে খানিকক্ষণ কফি খাচ্ছিলাম। আর তোমরা তো অনেকেই জানো, ব্ল্যাক কফি ছাড়া আমার সকালে ঘুমটা কাটে না। তাই সকালবেলা ব্ল্যাক কফি খেয়ে নেওয়ার পর এখন ড্রেসিং টেবিল থেকে শুরু করে বেড সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং গোছাতে হবে, কারণ কি দিদিরা আসলে পরে এই রুমটা ছেড়ে দিয়ে আমাকে পাশের রুমে চলে যেতে হয়। তাই জন্য এই সব কিছু আমার জিনিস পাশের রুমে নিয়ে যেতে হবে। তো ভাবলাম তার সাথে চলো ড্রেসিং টেবিলটাও গোছানো যাক। ড্রেসিং টেবিলের সামনে সাজার জিনিস থেকে মেকআপের জিনিস, স্কিন কেয়ারের জিনিস সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে। ভাবছিলাম একদিন গোছাবো, কিন্তু আজকে যেহেতু দিদিরা আসবে তাই ভাবলাম আজকেই সবকিছু গুছিয়ে নিই। এই সব কিছু ঝেড়ে এখন মুছে পরিষ্কার করে রাখতে হবে। যেসব মেকআপ ব্রাশগুলো যদি ধোয়ার হয় সেগুলো তাহলে আজকেই ধুয়ে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছ কিছু মেকআপের জিনিস, কিছু স্কিন কেয়ারের জিনিস, কিছু সাজার জিনিস। বেশ কিছুদিন আগে আমি একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেই জিনিসগুলো এখানেই পড়ে আছে, কিচ্ছু আমার তোলা হয়নি। তো এখন সব একে একে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের ভেতরে যা যা কিছু জিনিস ছিল সব এখন বার করে নিয়েছি। নিয়ে দেখতেই পাচ্ছ এতগুলো জিনিস আমার ড্রেসিং টেবিলের সামনে পড়েছিল। তার সাথে জানো তো, আমি যখন বেরোই তখন জিনিসপত্র অগোছালো করে তো বেরোই, সেইগুলো গোছার আর পরে সময় হয় না, ইচ্ছাও করে না গোছাতে। কারণ কি প্রচন্ড আমার ল্যাদ লাগে যে আবার সেগুলো গোছাবো, থাক বার করা থাক, পরের দিন তো আবার সেগুলো নিয়েই সাজতে হবে, তো আবার সেগুলো গুছিয়ে কি লাভ হবে। এই করতে করতে আমি আর গোছাতামই না। তো আজকে আমি সব সব গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার দিদির মেয়ে অনেকই ছোট, তাই জন্য সবকিছুই বলতে পারো গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। নয়তো কি বলতো, ও তো সবকিছু হাত দিয়ে নষ্ট করে দেয়। আমার অনেক কাজল, অনেক লিপস্টিক, অনেক কিছু নষ্ট করে দিয়েছে। তাই ওর হাতের সামনে আর যাই হোক না কেন আমার সাজার জিনিসগুলো রাখা যাবে না। মেয়েদের যে সাজার জিনিস কতটা প্রিয় সেটা তো তোমরা মেয়ে যারা আছো তারাই জানো একমাত্র। তো এখন দেখতেই পাচ্ছ এই রুমটা বেড থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব কিছু গোছানো হয়ে গেছে। এবার পাশের রুমে তোমাদের দেখাচ্ছি ওই রুমটার অবস্থা আমি কি করেছি। এমনিতে ওই রুমটা অগোছালোই থাকে, খুব একটা বেশি ওটা গোছানো হয় না, কারণ কি এখানে জামা কাপড় থাকে। তো আজকে এই রুমটাকে গোছাতে হবে, এটা থাকবার মতো পরিপূর্ণ করতে হবে, কারণ কি এই কদিন আমি আর মা এই রুমে থাকবো। তো যাই হোক, এখানে ড্রেসিং টেবিলের মধ্যে আমার যেসব স্কিন কেয়ারের জিনিস ছিল সেগুলো রেখে দিয়েছি গুছিয়ে। আর মেকআপের জিনিসগুলো একটা পাউচ ব্যাগের মধ্যে ছিল, সেগুলো এখন কি করবো বলতো, আলমারির মাথায় তুলে রাখবো। যেহেতু আমার বোনঝি শ্রুতি সব কিছুতে হাত দেয় আর ওর মেকআপ খুবই ভালো লাগে, তাই জন্য ইলেকট্রিকের কিছু জিনিস ছিল, যেমন আমার মাইক, এয়ারপডস, এগুলো সব আমাকে একটা পাউচের মধ্যেই ঢুকিয়ে রাখতে হচ্ছে। তাছাড়াও আরো অনেক কিছু, মানে সানগ্লাস থেকে শুরু করে আমার স্মার্ট ওয়াচটাকেও আমার শ্রুতি ছাড়ে না, ওটাকে নিয়েও কিছু ঘাটাঘাটি করে। তারপর জামা কাপড় অগোছালো ছিল, সব কিছু সব মানে যেগুলো ধোয়ার জামা কাপড় সেগুলো আলাদা করে রাখলাম, যেগুলো নর্মালি আলমারির মধ্যে ঢুকাতে হবে, ধোয়া ধোয়া আছে সেগুলো আলাদাভাবে ঢুকিয়ে রাখছি। মানে আজকে গোটা দিনটা বলতে পারো রুম পরিষ্কার করতে করতেই আমার কেটে গেছে। তো এখানে দেখো কিছু ধোয়া জামা কাপড় আছে, কিছু নর্মালি কাচতে হবে, সবকিছু আমি এখন আলাদা করে রাখছি। তোমরা কারা কারা আমার মতো এরকম আছো বলতো, যে জিনিসপত্র অগোছালো করেই সারাদিন কাটিয়ে দাও। দেখো, আমার বিছানার উপর জামা কাপড় একটা স্তূপ হয়ে থাকে, যেটা আমি কোনোদিন গোছাই না, তার পাশ দিয়ে আমি কোনো রকমের জামা কাপড় সরিয়ে শুয়ে পড়ি। এরকমই বলতে পারো আমি। তো তোমরাও কি এরকম কাজ করো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গোছাতে গোছাতে দেখতেই পাচ্ছ আমি হাঁপিয়ে গেছি, কিন্তু গোছানো শেষ হচ্ছে না। আলমারি খুলে এমনি মনে হয় যে একটাও আমার জামা কাপড় নেই, কিন্তু যখন এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তখন মনে হচ্ছে কত জামা কাপড় রয়েছে। বইপত্রগুলো এখন বইয়ের টেবিলে রাখতে হবে, সেগুলো ওই বিছানাতে আর ছড়ানো ছেটানো ছিল, সে সব কিছু এখন গোছাচ্ছি। এই ড্রেসিং টেবিলটা প্রচন্ড অগোছালো হয়ে আছে, সেগুলো সব কিছু গুছিয়ে রাখছি। দেখো, যেই তুলো কিংবা যেই টিস্যুগুলো ফেলে দেওয়ার হয় সেগুলো আমি ঘরের মধ্যে রেখে দিই, ফেলতে ভুলে যাই, তো সেগুলো সব কিছু আজকে ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ, তোমাদের একটা ফাইনাল লুক দিয়ে দিলাম। দেখো, পুরো ঘর দোর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলা ওরা যখন আসবে এসে ভীষণই অবাক হয়ে যাবে যে হ্যাঁ, সত্যি সত্যি আমি ঘরদোর সবকিছু পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখন জল খেয়ে দিলাম, খেয়ে দিয়ে একটুখানি ফোনটা ঘাটাঘাটি করছিলাম, কারণ কি কাজ তো আমার যা ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাকে আমার জিনিসে হাত দিতে দিই না, কারণ কি মা কোথায় রাখে কি রাখে আমি নিজেও জানি না, সবকিছু অগোছালো করে রাখে মা, আমি কিচ্ছু হাতের সামনে পাই না, তাই জন্য আমি নিজেই গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর ফোনটা ঘাটাঘাটি করার পর সকালে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর দুপুরবেলা দেখো বাইরে কত রোদ। যাই হোক, তারপর সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম। বেরিয়ে একটু স্ট্যান্ডে ঘোরাঘুরি করবার পর
এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। বাড়িতে আসবার পর ওদের জন্য বারান্দায় বসে বসে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে ওরা আসবে। এখন প্রায় 10:45 বাজে, এখনো পর্যন্ত ওরা বাড়িতে এসে পৌঁছাতে পারেনি। তো ওদের জন্য অনেকক্ষণ বারান্দায় বসে বসে অপেক্ষা করছিলাম। তো তারপর যাই হোক ওরা এসছে, বাবাই ওদেরকে নিতে গেছে, তো এরা এখন বাড়ি এসছে। আর তারপর তো শ্রুতি তো জানো না, বাড়িতে ঢোকা মাত্র প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে দেয়। যাই হোক ওকে একটুখানি চটকালাম, আর আমার জামাইবাবু ওই গরমের মধ্যে একটা ভালো কাজ করেছে, আইসক্রিম নিয়ে এসছে আমাদের সব্বাইকার জন্য, যার জন্য ভীষণ খুশি হয়ে গেছিলাম। তারপর কি আমি আর শ্রুতির সাথে একটু খুনসুটি করে শ্রুতিকে বললাম আমার মাথায় একটুখানি ম্যাসাজ করে দে। ওর এই ছোট ছোট হাতে না ম্যাসাজ খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর রাত্রিবেলা আলুর চোখা আর তার সাথে ডাল সেদ্ধ আর ভাত, এই দিয়ে রাতের ডিনারটা সেরেছিলাম। আর বিশ্বাস করো এটা খেতে খুব ভালো লাগে, বাঙালি খাবার মানেই হচ্ছে এইসব খাবার। তো যাই হোক এইসব খাওয়ার পর রাত্রিবেলা আমরা সবাই একসাথে মিলে গল্প করছিলাম, তার সাথে আইসক্রিম খাচ্ছিলাম, যেটা আমার জামাইবাবু নিয়ে এসছে। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে মোটামুটি আমার বেশ ভালো লাগে। তো সবাইকার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি, দিদিরা আসলেই অনেক রাত পর্যন্ত আমরা গল্প করি, অনেক মজা করি। আর শ্রুতির সাথে তো সারাদিন আমার খুনসুটি লেগেই থাকবে, পরের ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে। তো আজকে মিনি ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের ভালো